বেশি শীত হলে ঢাকেই রাখালে 5-7 লাখ টাকার মতো খরচা হবে। বিক্রি করলে তো একটু বেশি হবে, প্রায় 8 লাখ। আচ্ছা, আপনি বাচ্চাগুলো কিনেন কোথায় থেকে? বগুড়া পোল্ট্রি খামার থেকে। আমি নিজেই করছি ফার্ম। করে। ভালো হলে ওজন ভালো আসবে। শীতে হয়, টিকে দিয়ে দেওয়া হলে, টিকে না দিলে তো আপনার সমস্যা হয়। 54 দিনও 58 দিন, হ্যাঁ। কি রকম আপনার প্রফিট হয় আর কি? 1.5 লাখ 1 লাখ টাকা, প্রায় 900 হবে এভারেজ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পরিবার থেকে আমরা কিন্তু একদম মাঠ পর্যায়ে চলে এসেছি একটা খামারে। এখানে কিন্তু সোনালী ক্লাসিক বাচ্চা এক ভাই, তিনি অনেকদিন যাবত পালন করে আসছেন এবং এমন একটা জায়গায় পালন করছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এমন একটা জায়গা, যে এই জায়গাতে আসলে কোনো ফসল চাষ করা তো সম্ভবই না। আমার মনে হয় কোনো কবর ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না, এমন একটা জায়গা। কবর, বাড়ি, ঘর, এইরকম একটা জায়গায় ফার্ম করে, ঠিক আছে, সেখান থেকে মাংস উৎপাদন করছেন মুরগির, সেগুলো বিক্রি করে কিন্তু তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এই খামারি ভাইয়ের নাম হচ্ছে নুরুল ইসলাম। আমরা এখন তার সাথেই কথা বলবো, বলে তার ফার্মটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম নুরুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে প্রথমে আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনার তো এটা লিচুর বাগান ছিল, আর ওখানে ঝোপঝাড়, একটা ফার্ম দেখলাম এখানে আর একটা হচ্ছে ওখানে। তো এটা হচ্ছে বাঁশের নিচে একেবারে। কতদিন যাবত আপনি এই ফার্মে মুরগি উৎপাদন করতেছেন আর কি? 4.5-5 বছর। 4.5-5 বছর। তো কেন মনে হলো যে ফার্ম করাটা উচিত আপনার? ফার্ম করছি কেমন কি, আমি আগে ফার্নিচারে কাজ করতেছিলাম, ওটা বাদ দিয়ে আমি যে ফার্ম উঠি, আমাদের জায়গা আছে ওখানে ফার্ম করছি, করে দেখি মোটামুটি খারাপ না, ভালোই আছে। ভালোই আসে। হ্যাঁ, ভালোই আছে। আমরা একটু আপনার ফার্মটা একটু ঘুরে দেখতে চাই, আমাদেরকে একটু ঘুরে দেখান। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, তার আগে হাঁটতে হাঁটতে আমরা একটু জেনে নিই যে আপনার এই যে ফার্মে কত সংখ্যক বাচ্চা আছে বর্তমানে? এখন বর্তমানে আছে আপনার 3200 বাচ্চা আছে, এটা 2500 2,500 আছে। বাচ্চা আছে। আর ওখানে ব্রয়লারও আছে আপনার 600 ব্রয়লার আছে। 600 ব্রয়লার আছে, মানে আপনার হচ্ছে 3টা শেডে 3 ধরনের হ্যাঁ, বাচ্চা আছে, 3 হ্যাঁ, বয়স। হ্যাঁ। ঠিক আছে, তা এগুলোর বয়স কেমন হচ্ছে? এই যে এই শেডটা আমরা দেখতে পাচ্ছি, এই শেডের বয়স কেমন হচ্ছে? সেটার মুগরি বয়স আপনার ওই 40 দিন হচ্ছে। 40 দিন হচ্ছে। ওজন কেমন আসছে আপনার? ওজন প্রায় 900 হবে এভারেজ। সোনালী ক্লাসিক বাচ্চা 900 এভারেজ, এটা কিন্তু ভালো মানের হ্যাঁ, ওজন হ্যাঁ, আমরা বলতে হ্যাঁ, পারি। হ্যাঁ। এখন আমরা একটু আপনার ফার্মটা ভিতরে একটু যেয়ে দেখতে চাই। এই যে দেখেন আমার ফার্ম এই পর্যন্ত। এটা হচ্ছে আপনার সোনালী ক্লাসিকের ফার্ম না? সোনালী ক্লাসিক ফার্ম। 40 দিনে প্রায় 900 গ্রাম হয়েছে, 800 গ্রাম হয়েছে। ভালো, হ্যাঁ। হ্যাঁ, আসলে 900 ফার্মের গ্রাম ক্ষেত্রে আমরা বলতে পারি, যখন আপনি ভালো এই গ্রেডের বাচ্চা কিনবেন তখন কিন্তু ভালোই ওজন আসে। হ্যাঁ, ভালোই হয়, ভালো বাচ্চা হলে ভালোই হবে। আবার অনেকেই দেখা যায় যে একটু বেশি লাভের আশায় খারাপ বাচ্চা দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে, এটা তখন তো দেখা যায় বেহাসারিরা ওটা ইয়ে করে। ওটা করে থাকে। এটা একটু দেখে শুনেই নিতে হয়। আচ্ছা, আপনি বাচ্চাগুলো কিনেন কোথায় থেকে? বগুড়া পোল্ট্রি খামার থেকে। আমরা তো জানি যে বগুড়া পোল্ট্রির হ্যাঁ। বাচ্চাগুলো সব বাছাই করে এই গ্রেডের হ্যাঁ। বাচ্চা দিয়ে থাকে। তা যাই হোক, আমরা যখন এই বাচ্চাগুলো পালন করেন, একদিনের বাচ্চা নিয়ে আসছেন, নিয়ে এসে কয়দিন ব্রুডিং এ রাখছিলেন এগুলাকে আর কি? এগুলো এখন এটা আপনি আবহাওয়ার উপরে ইয়ে করা হয়, তবু আপনি এগুলো রাখছিলাম তখন প্রায় 8-10 দিনের মতো। এই যে আবার নিয়ে আসছি, এগুলো প্রায় 15 দিন 20 দিন খাওয়া লাগবে। তারপরে দেখতে পাচ্ছি যে একপাশে যে শেড ফাঁকা, তো এখানে ঠান্ডা বাতাসটা আসতেছে, সমস্যা হবে না? না, এটা একটু গ্যাস বার হওয়ার জন্য দূর রোদ পড়লে তখন ইয়ে করে তুলে দিচ্ছি, তাছাড়া ঢাকাই ছিল। হ্যাঁ, এই পাশ দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেওয়া হয়। এখন তো এই যে তীব্র শীত পড়ছে, শীতের হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি, বেশি শীত হলে ঢাকেই রাখালো। তবু আপনারা যে যখন গ্যাস বুট হবে পাওয়ার, এই যে এগুলো উল্টে দেওয়া হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। হ্যাঁ, 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 তখন একটু পর্দা তুলে দিয়ে এগুলো পাওয়া দিয়ে দিলে গ্যাসটা বার হয়ে আসবে। তবু না, এখন একটু না, ওইদিকে গরম আবহাওয়া আছে, যার কারণে তুলে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এই জন্য সোনালী ক্লাসিকের তো আপনার 5 দিনেও টিকা দিতে হয়, 11 দিনেও টিকা দিতে হয়। আপনি 5 দিনের আর 11 দিনের টিকাটা সম্পূর্ণ করছেন কিনা? হ্যাঁ, 5 দিনের করছে, 11 দিনের করছে, আপনার 20 দিনেরও একটা আছে, 20 দিনের সেটাও আছে, করা সেটা আছে। করতে হয়। কারণ অনেকেই দেখা যায় যে টিকা কিনতে কিন্তু বেশি টাকা লাগে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনেকে একটু
অবহেলা করে আর কি টিকে দেয় দিতে না, চায় না, হ্যাঁ দিতে দিতে চায় চায় না। না। সেক্ষেত্রে না দেখা টিকে যায় দিতে হয়, টিকে দিয়ে দেওয়ালে, টিকে না দিলে তো আপনার সমস্যা হয়, সমস্যা হয়, হুট করে হ্যাঁ। আপনার আম্মুরা যে ধরে কোনো গেলে রোগ তো বিপদ। আসে যাবে, সমস্যা হবে। হ্যাঁ। তা আপনি এগুলো বিক্রি করেন আসলে কোথায়, কতদিন পর বিক্রি করবেন, ওজন কেমন আসলে? এগুলা আমরা ওই যে ওজন আপনার তো বেশি দিন পালি না, আমরা 50, 55, 56 ঊর্ধ্বে 58 দিন অতি 58 দিন, হ্যাঁ। তো আপনার এখানে এই শেডের কথা যদি বলি, এই শেডে বাচ্চা আছে কতগুলো, মানে মুরগি আছে কত? 2500। 2500। এই 2500-এ আপনার হচ্ছে খরচা কেমন পড়বে আপনার, ধরেন যদি আমরা 60 দিনই বলি, 1.5 মাস কেমন খরচ পড়বে আপনার মনে হয়? এগুলা খরচা আপনার এখন ধরেন এক এক সময় এক এক রকম চিকিৎসা দিতে হয়, হয়তো বা কোনো সময় অল্প চিকিৎসাতেই মুগরি হয়, এখন তখন যে খরচা কম পড়ে। এই যে গরম থেকে শীতের একটা ট্রানজিশন, হ্যাঁ, তো হ্যাঁ, এই এখন জন্য একটু শীত চিকিৎসা বেশি বেশি হ্যাঁ, করতে হবে, সেই ক্ষেত্রে হ্যাঁ। খরচা কেমন হবে? এটা একটা ক্রিটিক্যাল সময়, আমরা বুঝতে পারতেছি হ্যাঁ, এই হ্যাঁ। সময় যে মুরগির অসুখ অনেক বেশি হয়। 2500 মুগরি আপনার প্রায় 5-7 লাখ টাকার মতো খরচা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে বিক্রি যদি করেন তাহলে কেমন হবে? বিক্রি করলে তো একটু বেশি হবে আর কি, বেশি হবে। প্রায় 8 লাখ 9 লাখ টাকা এরকম। তো এই 2500 মুরগি থেকে আপনার মানে 60 দিনে, ঠিক হ্যাঁ, আছে, আমরা এভারেজ করতে চাই, যেহেতু আপনি 4 বছর 5 বছর ধরে মুরগি পালন করে থাকেন, ঠিক আছে, আর গড়ে কি রকম আপনার প্রফিট হয় আর কি? গড়ে তাও দেখা যায় আপনার ওই চালানে প্রায় 1.5 লাখ 1 লাখ টাকা এরকম করে। 1-1.5 লাখ টাকা হ্যাঁ, করে। খরচ বজে হিসেব সাত দিয়ে থাকে। এখন আসল কথা হচ্ছে কি, যে অনেকেই দেখেন যে মুরগির খামার করতে যে সর্বশান্ত হয়ে যায়, অনেকেই দেখা যায় যে ভিডিও দেখে প্রলুব্ধ হয়, একেবারে 2-3 হাজার বাচ্চা তোলে, ঠিক আছে। আসলে তো আমরা জানি এটা ঠিক না, না, তো যে ঠিক কোনো না। কিছু করতে হলে আগে অল্প থেকে অল্প শুরু করা থেকে লাগে। শুরু করা হয়। 50টা 100টা বাচ্চা নিয়ে পালন করে আগে দেখতে হবে, আগে অভিজ্ঞতা নিতে হবে যে কোন আমরা সময়ে তো কি হয়, তারপরে শুনেন, আমরা তো করছিলাম হয়তো যে বাসা দেখলেন, হ্যাঁ। বাসাতেই আমরা পয়লা 50 লিয়ে আসছিলাম, 50 তারপরে লিয়ে 300 লিয়ে এলাম, তারপরে 400 লিয়ে এলাম, এভাবে পালতে পালতে আমি তো বললাম আমি ফার্নিচারে কাজ করতেছিলাম। পরে চিন্তা ভাবনা করলাম হয়তো বা হতে পারে কিছু ওর থেকে কিছু কিছু। তবে আমাদের এখানে বাগান ছিল একটা, তো বাগানটা কেটে ফেলে দিয়ে ওখানে আমি একটু ফার্ম নিজেই করছি ফার্ম। না, ঠিক আছে, এটা ভালো একটা আমি ব্যাপার। নিজে তো মিস্ত্রি, নিজে ফার্ম, দোতলা ফার্ম কিন্তু হ্যাঁ, দেখলাম ওটা অনেক হ্যাঁ। বড়, অনেক সুন্দর দোতলা ফার্ম দোতলা আপনি ফার্ম করছেন। নিজেই, আমি নিজেই আমরা করছি। ওটাও দেখবো। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কিন্তু তা আপনারা যাই হোক, একটু আগে যে কাজ করতেছিলাম আমার চেয়ে কিছু যাই হোক লাভ মানে আছে, এই আর কি। আল্লাহ চলাচ্ছে এই আর কি। দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা ফার্ম করবেন, হ্যাঁ, কোনো অবস্থাতেই কিন্তু আপনারা প্রথমেই একেবারে ব্যাপক পরিসরে শুরু কখনোই করবেন না, কারণ এটা মুরগি হচ্ছে একটা সেনসিটিভ ব্যাপার, ঠিক আছে। জীবন মরণ একটা প্রশ্ন আছে, সেই কারণ ঝুঁকি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ঝুঁকি আছে। আপনার একদিন থেকে শুরু করে বিক্রি রাখ পর্যন্ত ঝুঁকি আছে। হ্যাঁ, হ্যাঁ, সেই সেক্ষেত্রে ঝুঁকি এটা। অল্প অল্প পালন করে আপনার একটা অভিজ্ঞতা নেওয়া দরকার। এক্ষেত্রে হয় কি, যে বাচ্চা যদি বেশি ভালো হয়, সেক্ষেত্রে অসুখ বিসুখ বা রোগ বালা একটু কম হতে পারে, এটা একটা ব্যাপার। ওজন একটু তাড়াতাড়ি আসতে পারে, তাই বলে হ্যাঁ। আপনারা আবার হয়তো অনেকে আবার মনে বাচ্চা করে ভালো হলে ওজন ভালো আসবে, কিন্তু রোগ ব্যাধ তো রোগ খারাপ ব্যাধ তো বাচ্চা ভালো বাচ্চা সবাই ওরা একই বুঝবে হবে। না, হ্যাঁ। তাই এটার ব্যাপারটা হচ্ছে কি, অনেকে আবার মনে করবেন যে ভালো বাচ্চা আমি নিয়ে আসবো, তুলবো, যে রোগ বালাই কোনো কিছু হবে না, এমনটা কিছু না, হয়তো কম হয় কিন্তু হয়। তাই এখন আমরা একটু আপনার ওই ফার্মটা একটু দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন ফার্ম, এটা হচ্ছে দ্বিতীয় চালান না, এখানে জি। ব্রোডিং করা হচ্ছে। হ্যাঁ, ব্রোডিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা তুষেরটা, হ্যাঁ, 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 তুষ। আপনারা কি ধানের তুষ ব্যবহার এটা করেন, ধানের তাই না? তুষ। ধানের হ্যাঁ। তুষ। অনেকে আবার ওই যে সস্তায় যায়, যে ওই যে কাঠের গুঁড়ো দেয়, কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো দিয়ে মুখে সমস্যা হয়, সর্দি লাগে, সর্দি লাগবে তারপরে তো, কাঠের গুঁড়াতে হচ্ছে হ্যাঁ। ধুলা থাকে, হ্যাঁ, ধুলো আর থাকে, এই ধুলো যখন বাচ্চার নাকের ভিতরে যায় তখন অনেক কিন্তু সর্দি সর্দি লাগে। লাগবে। আর এই শীতের মধ্যে সর্দি লাগা মানে বিপদ। বিপদই খরচা বিপদ। একটু এখনই বাঁচানোর চেষ্টা না করে হ্যাঁ, আপনারা তুষের পরিমাণ, তুষি। হ্যাঁ, হ্যাঁ। শীতকালীন তুষ একটু বেশি করে দেবেন, যাতে মানে গরম থাকে আর ধুলা যেন না থাকে। যদি পারেন তুষ একটু ঝাড়ে নিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে বাচ্চা কিন্তু আরো ভালো। আরো ভালো হবে। তো এখানে কতগুলো বাচ্চা আছে আপনার? এখানে 3200 বাচ্চা। 3200। বয়স কেমন এদের? এটা বয়স আপনার কেবল 7 দিন হচ্ছে। 7 দিন হচ্ছে, হ্যাঁ।
এইরকম অবস্থাতেই দিছিলেন না ঘিরে দিছিলেন নাকি? না পয়লা আপনি এদের এইটুকু ঘিরে দেওয়া আছে অল্প না একটু। ঠিক আছে, পয়লা একটু এটা ঢুকাই কালকে দেওয়া আমি লাগে। ওদের রানীখাত রানীক্ষেত্রে বেড়াই দিছি তা আমরা তো দেখতে পাচ্ছি ভ্যাকসিন চোখের ভিতরে দেন না চোখে। হ্যাঁ পয়লা ভ্যাকসিন চোখে দেওয়া হয়। চোখে দেওয়া হয়? হ্যাঁ, চোখের ধরে ভিতরে- ধরে আটা আটা করে এক পট করে চোখে চোখের দেওয়া হয়। ভিতরে দিলে সুবিধা, যে প্রত্যেকটা বাচ্চাই পাইলেও এটা হ্যাঁ, তো হ্যাঁ, সুবিধা। খাওয়ার পানির মধ্যে দিলে না না ওইভাবে এখন ছোট বাচ্চা তো দেওয়াই যায় না। কোনোটা কম খায়, কোনোটা বেশি হ্যাঁ, খায়, আবার কোনোটা খায় না, কত সেক্ষেত্রে খায় না। সমস্যা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আবার যখন রোগ বালাই হয় একটু খেয়াল রাখবেন যে একটা বাচ্চা হয়তো ভ্যাকসিন খায়নি, তার যদি রোগ বালাই হয় তা যারা যে খাইছে তারও কিন্তু হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হয়, এটা একটা ওটা হতেই ব্যাপার। পারে এটা। এটা হতেই পারে। যাই হোক, এখানে যেহেতু ব্রুডিং করছেন ভিতরে আর হয় একটু 7 দিনের বাচ্চা, অনেক ভালো কেমন লাগতেছে দেখতে। বাচ্চারিয়া অবশ্য ভালোই আছে। বাচ্চা পাশে আমি দুই সামনে, এটা হচ্ছে হুম। ছোট দিছে, বলছে আপনার যে এগুলো ছোটটা, এই যে নতুন মুগরির ডিম বলে। হুম, হুম। আর এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে এটা বড়, এটা বড়। দুই সামনে বাচ্চা আছে অল্প অল্প। তো একই রকম বাচ্চা হলে ওজন একটু মোটামুটি ভালো আসে একই রকম, হ্যাঁ, আর আলাদা বাচ্চা হলে একটু বলছে ওজন যে কম এটা বেশি বাচ্চাও হয়। ভালো হবে, এটা আপনি মোরগ বাচ্চা বলে বেশি হয়। ছোট নতুন মুগরির ডিম, হুম, হুম। ছোট ডিম হয়, এবারে বলে মোরগ বাচ্চা বেশি হয়, মোরগ মুগরি বেশি হয়। বা বাচ্চা যখন কিনবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি, যখন বাচ্চা বড় বড় কিনবেন, বড় বাচ্চা কিন্তু মোরগ বেশি হয়। আমাদের এটা একটা অনেক দিনের বাচ্চা বিক্রির একটা অভিজ্ঞতা। আর ছোট বাচ্চার কিন্তু ডেকি বেশি হয়। হ্যাঁ, ডিম পাড়ার এমনিও ক্ষেত্রে বললো আমরা তো একটু তাই দেখি, তো হ্যাঁ, বললো। এটা হয় কারণ কি, যে জন্ম থেকেই মোরগ বাচ্চা কিন্তু বড়, আর জন্ম থেকেই ডেকি বাচ্চা কিন্তু ছোট। না, ওরা বললো আর যে এক এটা চালানের যদি হয় নতুন, সবই তো এক মানে লেভেলের নতুন খামারের মুরগি, নতুন পয়লা ডিম পাচ্ছে। পয়লা ডিম পাচ্ছে। পয়লা ডিমের বাচ্চা হ্যাঁ। ডিম একটু ছোট, একটু মোরগ বাচ্চা বেশি হয়, হুম। মুরগি বেশি হয়, এই বলছে আর কি। এক চালানি যদি হয় তাহলে যখন বাচ্চা নেবেন তখন একটু বড় বড় দেখে নেবেন, তাহলে বুঝবেন যে মোরগ বেশি। আর যখন আপনি ডিমের খামার করবেন তখন একটু খেয়াল রাখবেন যে ছোট ছোট নেওয়ার, মানে ছোট গুলো আমাদের বেশি হয়, মানে দেখি বেশি হয়। যখন মিশরীয় ফার্মে আমরা ব্রুডিং করি নিজেরাই, তখন কিন্তু আমরা ছোট ছোট ব্রুডিং করি, মানুষ এসে বেছে নেয় বড় বড়, বড় বাচ্চা পরে অভিযোগ করে মোরগ হচ্ছে 70% 60% হচ্ছে দেখি হলো না কেন, নিজে হাত দিয়ে বেছে বেছে যে মোরগ নিয়ে গেছে, তাহলে ওটা তো বোঝে না। ঠিকই তো। আর আমরা কিছু ব্রুডিং করছিলাম কয়েক হাজার, দেখা যায় হচ্ছে প্রতি 15টাতে একটা মাত্র মোরগ। এটা ন্যাচারালি বেছে তাহলে নিয়ে গেছে, সমস্যা যেগুলো নেই। রাখছে খালি ডেকিগুলো রেখে গেছে, মানে বড়গুলো দিয়েছে, বড়গুলোই মোরগ। মোরগ। তা আমাদের আপনার এই ফার্মটা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছে। বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে, রোগ বালাই নাশক বা কোনো ওষুধ বা কোনো বাচ্চা সম্পর্কে, তাহলে আমাদের সাথে যোগাযোগ ঠিক করবেন। আছে। আমরা কিন্তু একদম সুলভ মূল্যে, পাইকারি মূল্যে একেবারে ভালো মানের, মানে একেবারে বাছাই করা বাচ্চা আমরা সরবরাহ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।